নমস্কার প্রিয় বন্ধুরা, আমার ভিডিওতে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। এটা আমার যে প্রথম ব্লগ বললেই চলে। আমি এর আগে কোনোদিন ব্লগ করিনি, তো জানি না কীভাবে করতে হয় বা কী বলতে হয়, কিছুই আমার জানা নেই। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দেবেন এবং ভুলটা ধরিয়ে দেবেন। আর জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে বা লাগবে না, কিছুই আমি বুঝতে পারছি না। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন, আমি বুঝতে পারবো যে তাহলে আপনাদের কেমন লাগছে, আমার ব্লগটা ভালো লাগছে বা খারাপ লাগছে। বন্ধুরা, আপনাদের কাছে কিছুই আর চাওয়ার নেই, বাস একটু ভালোবাসাই চাই। আমার খুবই ইচ্ছা সবার ব্লগ করা দেখে, আমারও খুব ইচ্ছা হয় যে আমিও একটু ব্লগ করি। এমনিতেই আমার ইচ্ছাতেই আমি একটু ব্লগ করছি, আমার খুব ইচ্ছা হয় যার জন্য করা, কিন্তু কীভাবে করতে হয় বা কীভাবে এডিট করবো কিছুই আমার জানা নেই ঠিকভাবে। তো ঠিক আছে, শিখে নেব, আমি শিখে নেব, ধীরে ধীরে সব কিছু শিখে নেব যদি আপনাদের সাপোর্ট মিলে। তো এটা আমার প্রথম ব্লগ, দেখতেই পাচ্ছেন ঘরের কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত আছি। আর আমার একটা ছোটো বাচ্চা আছে, ওকে আজকে আর দেখাইনি, ঠিক আছে, অন্য ভিডিওতে দেখে দেবো। ছোটো বাচ্চারা থাকলে তো ঘর এমনিতেই নোংরা হয়ে যায়, তাহলে আমি ঘরটা পরিষ্কার করছি, বাচ্চাটা খেলছে, সকালবেলা উঠেই ঘরের কাজকর্ম যেগুলো থাকে ওইগুলো করছি। ঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে কাপড় চোপড় ধুইয়ে এরপরে স্নান করে নেব। স্নান ছেড়ে এসে তো একটু ধূপধুনা দেখিয়ে রান্নাবান্না করবো। আজকের এইগুলোই কাজ করবো। এই ব্লগটা আমি অনেকদিন আগেই করে রেখেছিলাম, ধরেন 2-3 দিন আগেই করে রেখেছিলাম, কিন্তু এডিট করার কারণে আমি দিতে পারছিলাম না। তো আজকে হলো শ্রাবণ মাসের সোমবার, 3য় সোমবার। সকালবেলা উঠে বলে বাবাকে একটু জল ঢেলে আসলাম, মনটা অনেকটা শান্তি পাচ্ছি। তো ওই ভিডিওটা আর করা হয়নি, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। যাই হোক, ওই ভিডিওটা করা থাকলে হয়তো আজকে দিনে ওই ভিডিওটাই দিতাম, কিন্তু নেই বলে আজকে আমি এই ভিডিওটা দিচ্ছি। অনেকদিন আগেই করে রেখেছিলাম, বললাম না, ওইটা 2-3 দিন আগের ভিডিওটা করা। যাই হোক, এখন আমি দেখছেন কাপড়গুলা ধুয়ে দিয়েছিলাম, ওইগুলো রোদের মধ্যে এসেছি ছাদের উপরে এসে দিয়ে দিচ্ছি শুকোতে। কি বলবো বন্ধুরা, এত রৌদ্র ছিল যে আমার পাটা জ্বলেই যাচ্ছিল একদম। আর দুঃখের কথা কি বলবো, এত রৌদ্রের মধ্যে আমি কে জানি কি ভেবে এসে গিয়েছিলাম, একটা জুতোও পরিনি, যার কারণে আমার পায়ের অবস্থা কি বলবো, জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি তো বয়েই পাচ্ছিলাম কি আমার পুষ্কানা উঠে যায়, এত গরম ছিল। ছাদের উপরেই বুঝতে পারছি তো কীভাবে গরম থাকে। যাই হোক, এখানে এসে দেখো রান্নাবান্নার জন্য আমি সবজিগুলো কেটে রাখলাম, কেটে দিয়েছি। কাটার পর ওগুলো ঠিকঠাক করে রান্নাবান্না করে নেব। ঠিকভাবে আমি ভয়েসটাও দিতে পারছি না, অনেকটা কীরকম মনে হচ্ছে, লজ্জা লাগছে না কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, ভিডিও করতে শেখা হয়েছে, সব কিছু প্রথম দিন তো, তাই মনে হচ্ছে। আর আপনাদের যদি ভালোবাসা পাই তাহলে তো আরও আমি এক্সপার্ট হয়ে যাব। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, রান্নাবান্না ঘরের কাজ এগুলোই ছিল। যদি আপনাদের ভালোবাসা পাই আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা।